সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসলামী ব্যাংকের শীর্ষ পর্যায়ের ৮ কর্মকর্তা বরখাস্ত। সময় টিভির সম্প্রচার ৭ দিনের জন্য বন্ধ রাখতে নির্দেশ হাইকোর্টের। স্কুল ছাত্র ও বিএনপি নেতা হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আরও ২ মামলা। মির্জা ফখরুলের ওপর হামলা, হাসান মাহমুদ সহ ৮৬ জনের নামে মামলা। নগর ভবনের পেছনে সিঁড়ি দিয়ে পালিয়ে যান মেয়র আতিক। পালানোর সময় শেখ হাসিনা বলেছেন, আগরতলা কতদূর, যা বললেন রিজভী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ইসলামী ব্যাংকের শীর্ষ পর্যায়ের ৮ কর্মকর্তা বরখাস্ত। এস আলম গ্রুপের মালিকানাধীন ইসলামী ব্যাংকের শীর্ষস্থানীয় ৮ জন কর্মকর্তাকে বরখাস্ত করেছে ব্যাংকটি। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর কর্মকর্তাদের চাপের মুখে তাদের বরখাস্ত করা হয়। এর মধ্যে একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ৫ জন উপ ব্যবস্থাপনা পরিচালক, বাকি ২ জন ব্যাংকের ২টি বিভাগের প্রধান। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের সবাই এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের ঘনিষ্ঠ বলে জানা গেছে। এর মধ্যে সাইফুল আলমের একান্ত সচিব আকিস উদ্দিন ও ইসলামী ব্যাংকের ঋণের দায়িত্বে থাকা মিফতাউদ্দিনও রয়েছেন। তারা দুজনেই ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এই ২ কর্মকর্তা ব্যাংকটির ঋণ বিতরণ ও মানব সম্পদ বিষয়গুলো দেখভাল করতেন। সরকার পতনের পর থেকে ব্যাংকটিতে এস আলম ও পটিয়া মুক্ত করার আন্দোলন চালিয়ে যাচ্ছেন ব্যাংকের কর্মকর্তারা। তারা ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পাশাপাশি ঋণ বিতরণে অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিচার দাবি করছেন। এছাড়া গত ৭ বছরে সাইফুল আলমের নিজের এলাকা চট্টগ্রামের পটিয়ার প্রায় ১০,০০০ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। সরকার পতনের পর ব্যাংকটিতে যেতে পারছেন না এস আলমপন্থী কর্মকর্তারা। তবে গতকাল রোববার ও আজ সোমবার অফিসে যান ব্যাংকটির এমডি মোহাম্মদ মনিরুল মাওলা। এরপরই তাদের বরখাস্ত করার সিদ্ধান্ত হয়। সময় টিভির সম্প্রচার ৭ দিনের জন্য বন্ধ রাখতে নির্দেশ হাইকোর্টের। বেসরকারি টিভি চ্যানেল সময় টেলিভিশনের সম্প্রচার ৭ দিনের জন্য বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার রুল সহ আদেশ দেন। সময় মিডিয়া লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হিসাবে শম্পা রহমান রিটটি করেন। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ১০ই আগস্ট সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়। সভায় পরিচালক শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক করার সিদ্ধান্ত হয়। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। সঙ্গে ছিলেন আইনজীবী ফারজানা খান ও মুজিবুল হক ভুইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়েজ আহমেদ। স্কুল ছাত্র ও বিএনপি নেতা হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আরও ২ মামলা। কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে ২ জনকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার আদালতে আরও ২টি মামলা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান খুনের পৃথক ২টি অভিযোগ এজাহার হিসাবে রেকর্ড করতে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আবু আবদুল্লাহ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। এই দুটি সহ শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত ১৭টি মামলা হয়েছে। এর মধ্যে ১৬টি খুনের মামলা ও একটি অপহরণ মামলা। মির্জা ফখরুলের ওপর হামলা, হাসান মাহমুদ সহ ৮৬ জনের নামে মামলা। পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করতে রাঙামাটি যাওয়ার পথে রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। সোমবার সকালে চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১-এ মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য ডক্টর হাসান মাহমুদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার সহ ৮৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার আইনজীবী আশরাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। সাবেক পিপি এনামুল হক চৌধুরী সহ ১৫ থেকে ২০ জন আইনজীবী প্রতিনিধি দল মামলাটি দায়েরের সময় উপস্থিত ছিলেন। জানা যায়, ২০১৭ সালের ১৮ জুন পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ করতে রাঙামাটি যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হামলার শিকার হয়েছিল
বিএনপির প্রতিনিধি দলের গাড়িবহর। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের অন্তত ৫ জন শীর্ষ নেতা আহত হন। ভাঙচুর করা হয়েছে বহরের ১০টি গাড়ি। এদিন সকাল ১০টার দিকে উপজেলার ইছাখালী এলাকায় এ ঘটনা ঘটে। মামলার আইনজীবী আশরাফুল রহমান জানান, মামলাটি আদালতে আমলে নিয়েছেন। বিকালে মামলার বিষয়ে আদালতে শুনানি করার কথা রয়েছে। নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যান মেয়র আতিক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে গিয়ে জনসাধারণের ধাওয়া খেয়েছেন সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে নিরাপদে বের হয়ে যান। গতকাল রোববার রাতে গুলশানের নগর ভবনে এ ঘটনা ঘটে। ডিএনসিসির সচিব দপ্তর সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। কিন্তু রোববার রাত 8:30টায় হঠাৎ তিনি নগর ভবনে যান। এমন খবর ছড়িয়ে পড়লে ডিএনসিসি ভবন ঘেরাও করেন সাধারণ জনতা। এ সময় তারা মেয়রের অপসারণ দাবিতে সেখানে একত্রিত হন। তবে বিক্ষোভকারীরা একত্রিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে মেয়র নগর ভবনের পূর্ব পাশের সিঁড়ি দিয়ে নেমে চলে যান। এ সময় ডিবিসি টিভির সাংবাদিক বিকাশ বিশ্বাসকে মেয়রের ব্যাগ টানতে দেখা যায়। ডিএনসিসির মেয়র দপ্তর সূত্র জানায়, আতিকুল ইসলাম ঠিক কী কারণে অফিস সময়ের পর নগর ভবনে ঢুকেছেন তা স্পষ্ট নয়, কারণ ওই সময় নগর ভবনে তার পিএস, সিও সহ সংস্থাটির কেউ ছিলেন না। এ বিষয়ে জানতে মেয়র আতিকুল ইসলামের মোবাইল ফোনে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়। এদিকে সোমবার ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম সহ দেশের 12টি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে সরকার। পালানোর সময় শেখ হাসিনা বলেছেন, আগরতলা কতদূর, যা বললেন রিজভী। পালানোর সময় শেখ হাসিনা মনে হয় বলেছেন আগরতলা কতদূর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি মন্তব্য করেন। স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জেলানির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজীব আহসানের সঞ্চালনায় কর্মসূচি অনুষ্ঠিত হয়। রুহুল কবির রিজভী বলেন, আমরা যেটা শুনেছি ৫ই আগস্ট শেখ হাসিনা যখন হেলিকপ্টারে করে পালাচ্ছিলেন, হেলিকপ্টারের পাইলটকে মনে হয় বলেছেন আগরতলা কতদূর, আগরতলা কতদূর। তার মনে এতটাই সংশয় ছিল যে জনগণ মনে হয় এবার তাকে আর ছাড় দেবে না। ৫ই আগস্ট সারা ঢাকা শহরে বিস্তার লাভ করেছিল শুধু মানুষের কাফেলা, মানুষের মিছিল। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক মহানগর থেকে আরেক মহানগর, জেলা সদর প্রত্যেকটি জায়গায় শুধু মানুষ আর মানুষ। শেখ হাসিনা ওই হেলিকপ্টারেই বুঝতে পেরেছেন আমি জনগণের অভ্যন্তরীণ শক্তিকে বুঝতে পারিনি। তিনি বলেন, শেখ হাসিনা চেয়েছেন বিচার প্রাঙ্গণে যুবলীগ ও ছাত্রলীগের বিচারপতি থাকতে হবে। যারা ছাত্রলীগের ক্যাডার ছিল তাদেরকে তিনি পুলিশে ঢুকিয়েছেন, তাদেরকে গুরুত্বপূর্ণ কাজ দিয়েছেন। তারা শেখ হাসিনার ইচ্ছা পূরণ করার জন্য যা কিছু করার দরকার তাই করেছেন। বিএনপির বড় বড় নেতাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। বিনা দ্বিধায় সে সমস্ত কাজ করেছেন পুলিশ কর্মকর্তারা, আমরা সবাই তাদের নাম জানি। রিজভী বলেন, আমরা কোনো মিডিয়া ভাঙতে চাই না, কোনো মিডিয়া যেন আমাদের দ্বারা আতঙ্কিত না হয়, মানুষ যেন আমাদের উপরে নির্ভয় আস্থা রাখতে পারে। বাংলাদেশে যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে এবং যারা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিশ্বাস করে, মান্য করে এবং তাদের নীতি আদর্শকে অনুসরণ করে, তারা হবে জনগণের একটা নিরাপত্তার বেষ্টনী।